পৃথিবীতে সবচেয়ে সৌন্দর্যের জিনিস হচ্ছে ফুল। ফুলের থেকে বেশি সৌন্দর্য মনে হয় কোনো কিছুর মধ্যেই নেই। এক একটা ফুলের এক একটা ধরন, এক একটা রকম মন ছুঁয়ে যায়। আমিও ব্যতিক্রম কি হতে পারি বলেন তো? ফুল দেখলে বুকের কোণায় আলাদা একটা অনুভূতি সৃষ্টি হয়ে যায়। তো সেই ভালো লাগা থেকেই, সেই দুর্বলতা থেকেই ফুলের প্রতি আমার আলাদা একটা আগ্রহ। বর্ষার সময় কদম ফুল ফোটে, আর আমিও কিন্তু বর্ষার হাসিতে কদম ফুলও হেসে ওঠে। মিলে গেল তাই না? একটু মেলানোর চেষ্টা করলাম আর কি। কদম ফুলগুলো রেখে দেওয়ার পরে আমি আসলাম আজকে খাসির মাংস রান্না করতে। ওই হাতে মেখেই রান্না করা। আমি জানি না, হাতে মেখে রান্না করলে যে কোনো তরকারির স্বাদটা একটু দ্বিগুণ বেড়ে যায়। আজকে কিন্তু এই ফুল বা তরকারি রান্নার কোনো ভিডিও আমি আপলোড করতে চাইনি, তবে হয়ে গেল। আজকে মেইন টপিকটা যেটা ছিল সেটা হচ্ছে, আমি কয়েকদিন আগে গিয়েছিলাম খাজা ইউনুস আলী মেডিকেল কলেজে, যেখানে আমি আপনাদের ভাইয়াকে নিয়ে আমার বেকিংয়ের কিছু প্রোডাক্ট কিনেছিলাম। তো আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব, এবং অনলাইন থেকে আমি আরও কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে এসেছি, সেটাও শেয়ার করব। তার আগে রান্নাবান্না খাওয়া দাওয়া তো করতে হবে, এই জন্য আর কি রান্নাটাও করে নিলাম এবং আমার ছোট্ট টেবিলটাকেও ফুল দিয়ে সাজিয়ে নিলাম। চলে আসলাম এই তো দেখানোর জন্য। এটা কিন্তু আমাদের ঘরে যে প্লাস্টিকের বাটিটা থাকে, তো সেই প্লাস্টিকের বাটি। আর কেকের মোল্ড হিসাবে আমি একটা সসপ্যান নিয়েছি, তার সাথে ঢাকনাটাও লাগবে। এই ঢাকনা আর সসপ্যান এবং এই প্লাস্টিকের বাটি যেটাতে কেকের ডিমের ব্যাটারটা তৈরি করা হবে, আর একটা টার্ন টেবিলের প্রয়োজন ছিল আমার। এই টার্ন টেবিলটার প্রাইস নিয়েছে 200 টাকা। খুব সুন্দর একটা টার্ন টেবিল, যেটা আমি ইনাইতপুর থেকে নিয়ে এসেছিলাম। তো সেইটা প্রাইসগুলো বলে দিচ্ছি আমি। অনেক সুন্দর, ছোটোখাটো, আর আমার টেবিলের মাপ অনুযায়ী এই টার্ন টেবিলটা এখানে রেখে অনায়াসে কাজ করা যাবে। আর সেই সাথে ঈদের রাত্রে যে চাঁদ রাত্রে আপনাদের ভাইয়া যে কালো একটা প্লেট আমাকে কিনে দিয়েছিল, সেই প্লেটটাও আমি ওই টার্ন টেবিলের উপরে রেখে দিলাম। আর কিছু ফুড কালার এবং এসেন্স নিয়ে এসেছিলাম ওইখান থেকে, তো সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা কেনার সময় অবশ্যই এটা এসেন্স নাকি ফুড কালার এবং এটার টাইম এক্সপায়ার ডেট এগুলো সব দেখে নেবেন। আর সেই সাথে কিছু কুকি কাটারও দরকার ছিল আমার, সেই কুকি কাটারগুলো আমি নিয়ে নিয়েছি। কুকি কাটারগুলো দেখতে একদমই ভালো ছিল না, তবে চলার মতো আর কি। আর একটা স্কেল লাগবে। আর আমার এই পাইপগুলো পছন্দ হয়েছিল, কিন্তু 3টা একসাথে দেখে নিতে পারলাম না বলে আবার পাশে চলে আসার পরেই দেখি যে আরেকটা খুচরা বিক্রি করছে, তো ওখান থেকে নিয়েছি। আর কেকের ক্রিম ডেকোরেশনের জন্য আমাদের লাগে কিন্তু নজেল, এটা কিন্তু মাস্ট। তো সেই নজেলটাও আমি নিয়ে নিয়েছি। এখানে ম্যাক্সিমাম নজেল হচ্ছে স্টার নজেল, তো এক একটার ছোট বড় সাইজ আছে। আর একটা পাইপিং ব্যাগ লাগে, আর পাইপিং ব্যাগটা একবার ইউজ করলেই পাইপিং ব্যাগটা আর কি নষ্ট হয়ে যায় ওয়ান টাইম। কিন্তু আমি এটাকে কিভাবে আপনারা লাগাবেন সেটা একটু দেখিয়ে দিলাম, যদিও ওইভাবে বোঝা যাচ্ছে না, তবে হয়তোবা যারা বুঝতে পেরেছেন এই এতটুকু ভিডিওর মাধ্যমে বুঝতে পেরে গেছেন। আর সবচেয়ে ভালো লেগেছে আমার এই 2টা নজেল, সুন্দর, একটা ছোট একটা বড়, এরকম ছোট ছোট একটু ছোট একটু বড় সাইজের হচ্ছে সব নজেলগুলো, কিন্তু ম্যাক্সিমাম স্টার নজেল আমি দেখলাম। তবে যাই হোক, আমি তো আর প্রফেশনাল বেকারি কোনো কিছু করব না, ঘরেই নিজের শখের জন্যই আর কি কেনা, তো অতটাও আমার কাছে
খারাপ লাগেনি, ভালোই, সাধ্যমতো যেটা আর কি হয়। এখন আমি এটাকে সুন্দর করে আবার যেরকম ছিল সেরকম করে রেখে দিচ্ছি। প্রথম এবং কাঁচা হাতে খড়ি হিসাবে এই কয়েকটা জিনিস লাগবে, আর সেই জন্য আমি আপনাদেরকে কিছু জিনিস দেখাচ্ছি। মানে প্রথম অবস্থাতে হাতে খড়ি কেক ডেকোরেশনের জন্য যেগুলো প্রয়োজন আর কি, সেগুলো দিয়েই আপনারা কাজ চালিয়ে নিতে পারবেন। ঘরে থাকা যেগুলো জিনিস আছে সেগুলো দিয়েই, কিন্তু আমার কিছু বাড়তি জিনিস লাগতো, তো সেইগুলাই আমি কিনে এনে রেখলাম এবং দেখাচ্ছি আপনাদেরকে। আর সেই সাথে আমি অনলাইন থেকে লাভলি বেকিং স্টোর থেকে আমি প্রোডাক্ট নিয়ে আসি, একটা ছাঁকনি এবং একটা মেজারিং কাপের সেট এবং সেই সাথে হ্যান্ড মিক্সার। যেটার জন্য আমার প্রাণ ছুটে গিয়েছিল সেটা হচ্ছে হ্যান্ড মিক্সার, আর সেই সাথে মেজারিং কাপগুলোও সুন্দর ছিল। আর 7 স্পিডের হ্যান্ড মিক্সারটা আমি নিয়েছি। আর এই তো এই ছাঁকনিটা যে আমি কতটাই খুঁজেছি আসলে, যে সময়ের অভাবে আমি আনতে পারিনি। তবে যেহেতু অনলাইনে অর্ডার করেছি, তো দেখলাম যে একটা কেন অর্ডার করতে যাবো, ডেলিভারি চার্জ তো একই, এই জন্য ভাবলাম যে আমার 2টা প্রয়োজনীয় জিনিসও আমি নিয়ে নিই। তো এইখানে কাপগুলো, মেজারিং কাপগুলো খুবই ভালো এবং লেখা আছে এটার সাইডে যে 1 কাপ, হাফ কাপ, 1/3 কাপ, 1 টিস্পুন, হাফ টিস্পুন সব লেখা আছে। এই জন্য আমার ভালোই লেগেছে যে আমি যখন বেকিং করব সব মেজারমেন্টগুলো যেন ঠিক থাকতে পারে, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং সেই সাথে আপনাদেরকে আমি আবার দেখাচ্ছি আমার সবচেয়ে প্রিয় একটা জিনিস, ছোট্ট, এটা কিন্তু মিনি হ্যান্ড মিক্সার বলা যায়। ব্যাগে করে, মানে আমাদের যে ভ্যানিটি ব্যাগগুলো আছে সেই ব্যাগে করে আমরা যে কোনো জায়গায় ক্যারি করে নিয়ে যেতে পারবো, অনেক সুন্দর। এবং এইটার দাম নিয়েছে হচ্ছে 550 টাকা। আর মেজারিং কাপগুলোর সাথে আমার ঘরের টিনের কালারটা মিলে গেছে। এবং আমি অন্যগুলো প্রোডাক্টের থেকে আমি আমার এই হ্যান্ড মিক্সারের প্রোডাক্টটা বারবার দেখছিলাম এবং মনে হচ্ছিল যে মনে হয় আমি অনেক কিছু পেয়ে গেছি, মানে আকাশের চাঁদ পেয়ে গিয়েছি। আসলে ছোট্ট জিনিসের উপরেই আমার মানে অতি দুর্বলতা, বিশাল বড় জিনিস আমার চাই না, আমার নিজের সামর্থ্য অনুযায়ী আমি এতটুকুতেই সন্তুষ্ট। আর আমার খুব ভালো লেগেছে এবং ভিতরটাও আপনাদেরকে দেখিয়ে দেবো, এই জন্য খুলে নিচ্ছি। এবং এই মোটরটাও দেখিয়ে দিচ্ছি, খুবই ছোট্ট মোটর। আর এখানে একটা পেপার ওনারা দিয়ে দিয়েছে যেটার মধ্যে সব কিছু লেখা আছে, আপনি কোন টাইপের কতটা স্পিড দিয়ে কোন টাইপের কি করতে চান সব এখানে লেখা আছে। আর এই যে প্লাস্টিকেরটা এই সাইডটা দেখতে পাচ্ছেন, এইখানে হচ্ছে ওই কাঁটাটা লাগায় এবং এখানে সব স্পিড দেওয়া আছে 1, 2, 3, 4 একদম 7 পর্যন্ত। যতটুকু আপনাদের প্রয়োজন ততটুকু স্পিড দিয়ে আপনারা কাজ চালিয়ে নিতে পারবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল। বর্ষা লাইফস্টাইল অ্যান্ড ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আমি ছিলাম বর্ষা, আপনাদের সাথে ছোট্টখাট্ট একটা শপিং ব্লগ আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। আমার ভিডিওর এতটুকু অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে, সেই ভালো লাগে থেকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন। দেখা হবে আগামী কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।